8 অঙ্কটা দেখো, বলছে যদি আর্গুমেন্ট z-1/z+1 = π/4 হয়, তবে দেখাও যে z এর সঞ্চার পথ মানে লোকাস একটি বৃত্ত বা সার্কেল। কি দেওয়া আছে? আর্গুমেন্ট z1/z2 ফর্মে দেওয়া আছে =π/4। এখানে z1টা হচ্ছে z-1 আর z2টা হচ্ছে z+1। তাহলে আমরা কি জেনেছি আগে, যে আর্গুমেন্ট অফ z1/z2 মানে আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2। তাহলে এটাকেও আমরা লিখতে পারি যে আর্গুমেন্ট z-1 মাইনাস আর্গুমেন্ট z+1 =π/4। বা এবার জেডের জায়গায় আমরা কি ধরি? সাধারণত z আমরা ধরি x+iy ধরি, যে কোনো একটা জটিল রাশিকে, বা a+ib ধরি। তো আমি যদি z x+iy ধরি, তাহলে আমি এখানে জেডের জায়গায় x+iy বসিয়ে দেবো। তাহলে আর্গুমেন্ট x+iy -1 মাইনাস আর্গুমেন্ট x+iy +1 =π/4। ঠিক আছে? আর্গুমেন্ট x+iy -1 মানে একটা অ্যাঙ্গেল, আর এখানেও আরেকটা অ্যাঙ্গেল আর্গুমেন্ট x+iy +1। তাহলে দুটো অ্যাঙ্গেলের বিয়োগফল মানে ডিফারেন্স একটা অ্যাঙ্গেল, সেটাও π/4। এবার অ্যাঙ্গেল এখানটাতে আমরা কি করব দেখো, এই জায়গাটা আর্গুমেন্টকে সবসময় যখন আমরা লিখি সেটাকে আমরা tan ইনভার্স দিয়ে লিখি। হ্যাঁ, আর্গুমেন্ট = কী হবে, এখানটা লিখব tan ইনভার্স y/x করি আমরা। হ্যাঁ, tan ইনভার্স y/x কখন করি? যদি জটিল রাশিটা z x+iy হয়, তখন আমরা y/x করি, মানে i এর সহগ ডিভাইডেড বাই রিয়েল পার্টটা, মানে ইমাজিনারি পার্টটা যেটা আছে এইটা ডিভাইডেড বাই রিয়েল পার্ট। তাহলে এখানে আমাকে দেখতে হবে যে ইমাজিনারি পার্টটা মানে i এর সহগটা কত আছে, এখানে y আছে, ঠিক আছে, আর রিয়েল পার্টটা আছে x-1, তাহলে আমি সেটাই লিখলাম এই অনুযায়ী। যদি x+iy হতো তাহলে আমি tan ইনভার্স y/x লিখতাম। যেহেতু এখানে x+iy নেই, এখানে আছে x-1 + iy, তাই জন্য আমি লিখছি y/x-1। x-1টা রিয়েল পার্ট আর ওয়াইটা এখানে ইমাজিনারি পার্ট। মাইনাস এটাকেও আমরা ওরকমভাবে লিখব যে tan ইনভার্স, প্রথমে y লিখব, তারপরে x+1 লিখব, ঠিক আছে, =π/4। এবার দেখো এখানে একটা ফর্মুলা ইউজ হবে যেটা তোমাদের 11-এ নেই, সেটা 12-এ আমরা পড়বো ইনভার্স ত্রিকোণমিতি ফাংশানে, যে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ফর্মুলাটা। মানে এটাকে x ভাবছি, এটাকে y ভাবছি, সেটাকে আমি লিখে দিচ্ছি, সেটা এখানে ইউজ করতে হবে। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y tan ইনভার্স x মাইনাস y বাই 1 + xy। এই ফর্মুলাটা এখানে ইউজ করব। তাহলে ইউজ করছি tan ইনভার্স, এটাকে প্রথমে লিখলাম মাইনাস, তারপরে y/x+1 ডিভাইডেড বাই 1 প্লাস y/x-1 ইন্টু y/x+1 =π/4। পরের স্টেপে দেখো, আমরা এই tan ইনভার্সটাকে যদি ডান দিকে নিয়ে যেতে চাই, তাহলে সেটা tan π/4 হয়ে যাবে। কারণটা হচ্ছে, ধরো tan ইনভার্স x, এটা তো একটা অ্যাঙ্গেল, তাহলে সেটাকে আমরা থিটা ভাবতে পারি। তাহলে এখান থেকে যদি আমি x বার করতে চাই, তাহলে x হবে tan থিটা। তাহলে tan ইনভার্সটা এদিকে যখন গেল রাইট সাইডে, যখন tan থিটা হয়ে গেল, তাহলে এখানেও এটা tan π/4 হয়ে যাবে, তার মানে 1। tan π/4 এর মান কত? 1। তাহলে আমরা এখন লিখতেই পারি এই যেটা tan ইনভার্সের পর লেখা আছে y/x-1 মাইনাস y/x+1 ডিভাইডেড বাই 1 প্লাস এটা y² বাই এখানে x-1 ইন্টু x+1, এটা আছে tan π/4, তার মানে 1। ক্লিয়ার হয়েছে আশা করি। এবার দেখো আমি লেফট সাইডটা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে যে লসাগুটা আসছে x+1 ইন্টু x-1, এখানেও লসাগু বা এলসিএমটা একই আসছে, তাহলে আমাকে এই দুটো কেটে যাবে। তাহলে এখন আমি কী করছি, এটাকে আমি এদিকে লিখছি
লসাগুটা এখানে যা আছে সেটা আমি আর লিখছি না, আমি শুধু কোনাকুনি গুণটা দেখাচ্ছি। এটা দেখো, এটা আসছে এক্স ওয়াই প্লাস ওয়াই, ওয়াই দিয়ে দুটোকে গুণ, মাইনাস এক্স ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। নিচেরটা আমি আর লিখছি না, কারণ এই লসাগুটা এই লসাগুর সঙ্গে কেটে যাবে। এবার নিচে শুধু এইটা আমার লসাগুটা যেটা হবে সেটা ওয়ানের সঙ্গে মাল্টিপ্লাই হবে। তাহলে এটা ওয়ানের সঙ্গে মাল্টিপ্লাই হওয়া মানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা প্লাস ওয়াই স্কোয়ার যেমন আছে ইকুয়াল টু ওয়ান। এবার এটা সিম্পলিফাই করতে হবে। এক্স ওয়াই প্লাস অ্যান্ড মাইনাস কেটে গেল, তাহলে এখানে যদি আমি ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু টু ওয়াই, এরম আসছে। এবার আমরা এখান থেকে কি করব দেখো, আমরা যদি সব বাঁদিকে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তো আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়বো যখন সার্কেল করব যে এটা একটা সার্কেলের ইকুয়েশান। হ্যাঁ, তখন আমরা ভালো করে বুঝতে পারবো যে এটা সার্কেলের ইকুয়েশান। এখন আপাতত জেনে রাখো যে এটা একটা সার্কেলের ইকুয়েশানকে রিপ্রেজেন্ট করে। তো জেডের সঞ্চারপদ একটা বৃত্ত। একটু যদি এটাকে একটু ভালোভাবে লিখতে চাই তাহলে এরকমও লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এটাকে হোল স্কোয়ার ফর্মুলা যদি ফেলা যায় যে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান, তাহলে এটা ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার হয়ে গেল। যদি প্লাস ওয়ান দিই তাহলে প্লাস ওয়ান দিলে এখানে যেহেতু মাইনাস ওয়ান আছে তাহলে একটা ব্যালেন্স করতে গেলে মাইনাস টু করতে হবে। মাইনাস টু প্লাস ওয়ান করলে তবে এই প্লাস ওয়ানটা এর সঙ্গে চলে এসে হোল স্কোয়ারের ফর্মুলাটা এলো, আর এখানে একটা মাইনাস ওয়ান আছে বলে মাইনাস টু করলাম, তাহলে মাইনাস টুটা ওদিকে গেল, সেটাকে আমরা টু বলতে পারি। তাহলে এটা দেখো, দেখে নাও যে এটা একটা এমন একটা সার্কেলের ইকুয়েশান যেটা কীরমভাবে লেখা যায়। এই জায়গাটা দেখাচ্ছি যে এক্স মাইনাস জিরোর হোল স্কোয়ার, এইভাবে দেখে রাখো, প্লাস ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু রুট টু তার হোল স্কোয়ার। যখন আমরা পরে পড়বো তখন মানে সার্কেল করব যখন, তখন দেখতে পাবে যে সার্কেলের ইকুয়েশানের এটা একটা ফর্ম, সেটা হচ্ছে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এটা দিয়ে একটা সার্কেলের ইকুয়েশান রিপ্রেজেন্ট করা হয়, যেখানে আলফা আর বিটা মানে আলফা কমা বিটা এটা হচ্ছে সার্কেলটার সেন্টার আর আরটা হলো রেডিয়াস। তাহলে এখানে সেন্টার কী হবে, 0,1 হচ্ছে এই সার্কেলটার সেন্টার আর রেডিয়াস হচ্ছে √2 ইউনিট। ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে এটাকে আমরা অবভিয়াসলি একটা সার্কেল বলতে পারি। তাহলে জেডের সঞ্চারপথ বা লোকাস সেটাও আমরা পড়বো সঞ্চারপথ যখনই কোঅর্ডিনেট জিওমেট্রি করব। এখন আপাতত জেনে রাখো যে এটা একটা সার্কেলের ইকুয়েশানকে রিপ্রেজেন্ট করছে, এইভাবে আমরা করব। এখানে শুধু একটু 12-এর একটু ফর্মুলা কাজে লাগছে, tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই, এই ফর্মুলাটা একটু মাথায় রেখে দেবে। যখন আমরা 12-এ করবো ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন তখন এটা আমাদের দেখতে পাবো যে এই ফর্মুলা রয়েছে, কিন্তু এখন এই ফর্মুলা তোমাদের নেই। তাহলে নেক্সট 9 নম্বর অঙ্কটায় যাই। বলেছে যে দেখাও যে জটিল তলে জেড কমা আই জেড ও জেড প্লাস আই জেড এই জটিল রাশি তিনটের দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু মড জেড স্কোয়ার। তাহলে দেখো জেড ইকুয়াল টু তো আমরা সবসময় ধরি এক্স প্লাস আই ওয়াই বা এ প্লাস আই বি, তাহলে এখানে এক্স প্লাস আই ওয়াই ধরলাম। এবার এটা যদি পয়েন্টে আমি কনভার্ট করি তাহলে ইকুইভ্যালেন্ট টু এক্স কমা ওয়াই হয়, আগেও আমরা করেছি অ্যাম্পলিটিউড বার করার সময়। তাহলে আই জেডটা কেমন হবে, তাহলে আই ইন্টু জেডটা তো এক্স প্লাস আই ওয়াই, তাহলে এটা কত হচ্ছে আই এক্স গুণ করছি আর আই স্কোয়ার মানে -1 তার মানে মাইনাস ওয়াই। তাহলে এটা যদি আমি পয়েন্টে রিপ্রেজেন্ট করি তাহলে ফার্স্টে দেখো আমরা যেটা লিখি এক্স সেটা রিয়েল পার্টটা লিখি, তাহলে এখানে রিয়েল পার্টটা মাইনাস ওয়াই, আগে লিখে দিলে কিন্তু হবে না, ঠিক করে দেখতে হবে যে এখানে রিয়েল পার্ট কী আছে, রিয়েল পার্টটা মাইনাস ওয়াই কমা, এবার আই এর যে কোএফিসিয়েন্ট বা সহগ সেটাকে আমরা এখানে পরে লিখি ওয়াই পয়েন্টটা হিসেবে, তাই তো। তাহলে ওয়াই পয়েন্টটা যেটা হবে সেটা কী হবে, এখানে আই এর যে সহগ এক্স সেটা, তাহলে এখানে পয়েন্টটা হবে মাইনাস ওয়াই কমা এক্স। ক্লিয়ার হয়েছে। এবার আরেকটা জটিল রাশি আছে জেড প্লাস আই জেড, তাহলে জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই
প্লাস আই জেড এইমাত্র পেলাম, সেটা কি না আই এক্স মাইনাস ওয়াই, আই এক্স মাইনাস ওয়াই লিখে দিলাম। করে এবার একটু সাজিয়ে নিতে পারি এটাকে, যে আগে রিয়েল পার্টটা লিখলাম, তারপরে আইটা কমন নিয়ে এক্স প্লাস ওয়াই লিখলাম, তাহলে এটা রিয়েল আর এটা ইমাজিনারি পার্টে ভেঙে গেল, মানে এ প্লাস আইবি ফরম্যাটে সাজিয়ে ফেললাম। তাহলে এখন এবার যদি আমি পয়েন্টে কনভার্ট করি, তাহলে ফার্স্টে আগে আমি রিয়েলটা লিখব, রিয়েল পার্টটা লিখলাম, কমা দিয়ে ইমাজিনারি পার্টটা লিখলাম এক্স প্লাস ওয়াই। বোঝা গেছে আশা করি? তাহলে তিনটে পয়েন্ট আমরা পেয়ে গেলাম এই কমপ্লেক্স নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করছে। তো এই তিনটে পয়েন্ট দিয়ে যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে তার এরিয়া, এটা আমরা আগেও করেছি, যে ধরো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান একটা পয়েন্ট, এক্স টু কমা ওয়াই টু, আমরা 9-এ করেছি, এক্স থ্রি কমা ওয়াই থ্রি, তিনটে পয়েন্ট যদি থাকে, তাহলে এই তিনটে পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হলো তার এরিয়াটা কী হবে না হাফ, তারপরে মডের মধ্যে এখানে বলা হয়েছিল যে এখানে কেমনভাবে মনে রাখবে, আমি বলেছিলাম আগে বলা হয়েছিল যে এক্স মাইনাস এক্স এরকম লিখে নেবে, তারপরে ওয়াই, তারপরে বলেছি আবার এক্স মাইনাস এক্স লিখে নেবে আবার ইন্টু ওয়াই, তারপরে আবার এক্স মাইনাস এক্স লিখে নেবে ইন্টু ওয়াই, এরকমভাবে মড সাইন দেবো। তারপরে কি করব, এখানে 1 2 3 এটা মনে রাখবো, 1 2 3 এরকম লিখবো, নিয়ে সাইক্লিক অর্ডারটাকে আমি মেনটেন করব। ফার্স্টে 1 2 3, তারপরে 1 কেটে গেল, তারপরে 2 3 1, তাহলে এখানে 2 3 1, 1 চলে গেছে, 2 চলে গেছে, তাহলে এবার 3 দিয়ে হবে, তাহলে 3 1 2, তাহলে এটা 3 1 2। এবার দেখে দেখে আমাকে মান বসাতে হবে, তাহলে হাফ, তারপরে মডের মধ্যে এক্স ওয়ান, যেটা আমি ভাববো এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান ভাবতে পারি, এটা এক্স টু ওয়াই টু, এটা এক্স থ্রি ওয়াই থ্রি, দেখে দেখে মান বসাবো। এক্স ওয়ানটা এখানে এক্স, তাহলে এক্স মাইনাস এক্স টু এখানে কোনটা মাইনাস ওয়াইটা, তাহলে এখানটা আমরা মাইনাস এক্স টু আছে, তাহলে প্লাস ওয়াই হলো, ইন্টু ওয়াই থ্রি, ঠিক আছে? তাহলে ওয়াই থ্রি কোনটা, ওয়াই থ্রি মানে একদম এই পয়েন্টটা, ওয়াই পয়েন্টটা, ঠিক আছে? তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে এটা হয়ে গেল এক্স প্লাস ওয়াই প্লাস, এবার এক্স টু কোনটা, এক্স টু হচ্ছে এখানে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই লিখলাম, মাইনাস এক্স থ্রি, তাহলে এক্স থ্রি এখানে এক্স মাইনাস ওয়াই, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই এরম, ইন্টু ওয়াই ওয়ান মানে কিন্তু ওয়াই এখানে, এটা লিখলাম, প্লাস এবার এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান, এক্স থ্রি মানে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই, সরি এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান মানে এক্স, এটাকে লিখলাম, ইন্টু ওয়াই টু মানে কোনটা এক্স, এটা মড। এবার একটু ক্যালকুলেশন করতে হবে, হাফ, আচ্ছা এই দুটো গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বোঝা গেছে আশা করি? এখানে গুণ করলে কি হচ্ছে, যা আগে আমি যদি ব্র্যাকেটটা খুলে দিই, তাহলে এখানে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কেটে যাবে, তাহলে মাইনাস এক্স পড়ে থাকবে, তাহলে মাইনাস এক্স ইন্টু ওয়াই মানে মাইনাস এক্স ওয়াই, এটা করে নিলাম। এখানে ব্র্যাকেটটা খুলে দেবে, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই হয়ে এই মাইনাস ওয়াইয়ের সঙ্গে কেটে যাবে, হ্যাঁ? তারপরে প্লাস, আচ্ছা এখানেও যদি আমি ব্র্যাকেটটা খুলে দিই এইখানে, তাহলে এখানেও এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে মাইনাস ওয়াই পড়ে আছে, তাহলে এখানে মাইনাস এক্স ওয়াই, আশা করি বোঝা গেছে? তাহলে মাইনাস টু এক্স ওয়াই আর প্লাস টু এক্স ওয়াই এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে হাফ, তারপরে মডের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে তো আমরা এরকমও লিখতে পারি যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই না? তো আমরা তো আগে পড়েছি যে জেড ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে মড অফ জেড ইকুয়াল টু হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মডিউলাস অফ জেড, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় মড জেড লিখে তার স্কোয়ার লিখতে পারি আমরা, তাহলে এটা হাফ মড জেডের হোল স্কোয়ার। এইভাবে আমরা প্রুফটা করে ফেললাম। এটা আরও অন্য নিয়মেও করা যায়, রোটেশন পদ্ধতি দ্বারা করা যায়, সেটা আমরা পরে
যখন রোটেশান নিয়ম শেখানো হবে তখন এই অঙ্কটা আরেকবার খুব সহজে করানো যাবে। এখন এটা এমনি মেথডে আমি দেখিয়ে দিলাম, এটাতে আশা করি খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। একটু ক্যালকুলেশানটা বড়, কিন্তু অঙ্কটা তোমাদের হয়ে যাবে প্রুফটা। এটা দেখে নেবে, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, হাফ মড জেড স্কোয়ার। এটা 9 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা দেখো, বলেছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে একটা প্রুফ করতে দিয়েছে মড এক্স প্লাস মড ওয়াই লেস দেন ইকুয়াল টু রুট টু মড এক্স প্লাস আই ওয়াই। এটা প্রুফ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে আমরা কীভাবে করছি, মড এক্স মাইনাস মড ওয়াই এটার যদি হোল স্কোয়ার করি, এটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? কারণ হোল স্কোয়ার আছে, পারফেক্ট স্কোয়ার, গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। ইকুয়াল টু 0 হবে তখনই যদি মড ওয়াইটা মড এক্সের সঙ্গে সমান হয়ে যায়, তাহলে এটা আমরা লিখতেই পারি। তাহলে এবার আমরা কী করতে পারি, এটাকে ফর্মুলায় ফেলতে পারি, এ স্কোয়ার মাইনাস 2 মড এক্স মড ওয়াই প্লাস মডুলাস ওয়াই এর হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে মডুলাস অফ এক্স স্কোয়ার প্লাস মডুলাস অফ ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 2 মডুলাস এক্স ইন্টু মডুলাস ওয়াই। এবার দেখো আমি যদি দুদিকে মডুলাস এক্স স্কোয়ার প্লাস মডুলাস ওয়াই স্কোয়ার যোগ করে দিই, তাহলে ডান দিকটা একটা হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যাবে, তাই না? আমি যদি এখানেও বাঁ দিকেও মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার যোগ করি, তাহলে এখানে দুটো মড এক্স স্কোয়ার আর মড ওয়াই স্কোয়ার চলে আসছে, আর এখানে মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার প্লাস 2 মডুলাস এক্স ইন্টু মডুলাস ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা ফর্মুলা, তাহলে বা 2 মডুলাস এক্স স্কোয়ার প্লাস মডুলাস ওয়াই এর হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই এই গোটাটার হোল স্কোয়ার। বোঝা গেছে নিশ্চয়ই ফর্মুলাটা? এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এবার যদি দুদিকে স্কোয়ার রুট করি, তাহলে 2টা রুট 2 হয়ে যাবে, আর এখানে রুট ওভার আসবে, রুটের ভেতর মডুলাস এক্স স্কোয়ার প্লাস মডুলাস অফ ওয়াই স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু, এখানে স্কোয়ারটা উঠে যাবে, মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটাই কিন্তু দেখো প্রুফটায় তাই আছে। এখানে একটু জাস্ট আর একটু বাকি আছে, হ্যাঁ, সেটা হচ্ছে দেখো আমরা মডুলাস এক্সের হোল স্কোয়ার প্লাস মডুলাস ওয়াইয়ের হোল স্কোয়ারকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতেই পারি। তাহলে রুট টু রুটের ভেতর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই। এবার দেখো আমরা এখানে প্রুফটায় দেওয়া আছে মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই, আর আমাদের এখানে এসছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো একই ব্যাপার, কারণ জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে মডুলাস অফ জেড মানে মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই, তার মানেই হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারি, প্রুফ যেমনভাবে দেওয়া আছে প্রুফে, সেখানে আমরা মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই লিখে দিতে পারি। তাহলে একটু ঘুরিয়ে লিখছি, যেহেতু প্রুফটা এটা বাঁ দিকে আছে, তাহলে একই ব্যাপার, মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই, এখানে ইনইকুয়েশন সাইনটা ঘুরে যাবে, রুট টু, আর এইটাকে আমরা লিখতে পারি মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই, মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই। আশা করি বোঝা গেছে প্রুফটা। এটাও খুব ইম্পর্টেন্ট প্রুফ, এটাও পরীক্ষার জন্য তোমাদের দেখে যাওয়া অবশ্যই দরকার, ঠিক আছে? আজকে যে কটা অঙ্ক করালাম সেই অঙ্কগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট আরও কিছু অঙ্ক বাকি আছে কমপ্লেক্স নাম্বারের, সেগুলো আমি নেক্সট ভিডিওতে করিয়ে দেবো। আজকে তাহলে এই অবধি থাকলো।